টক পাতা আজকে রান্না করে খেয়েছি। তাহলে চলুন টক গাছ কিভাবে চাষাবাদ করতে হয় ভিডিওটা এক নজরে দেখে আসি। যথেষ্ট পরিমাণের টক গাছ এখানে হয়েছে। দেখতেছেন একটা গাছ থেকে ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে ডালপালা হয়েছে। এখান থেকে পাতাগুলো আপনি মাছের সাথে রান্না করে খেতে পারেন। এবং এখানে যে গাছের যে ফুলগুলা হয়, যে পাপড়ি ফুলের যে পাপড়িগুলা দিয়ে কিন্তু চা তৈরি হয়। টক ফুলের পাপড়ি কিন্তু বাজারেও এখন বিক্রি হচ্ছে। এগুলা শুকিয়ে পাউডার করে বিক্রি হচ্ছে, এগুলা চা তৈরি হচ্ছে, চা খাওয়া হয়। অনেকে আমাদের থেকে চারা নিয়েছে। দেখতেছেন এখানে টক গাছগুলো আস্তে আস্তে বেড়ে উঠতেছে। কিবা কসকসে পাতা, এখন এখান থেকে আপনি পাতা খেতে পারবেন। আস্তে আস্তে কয়েকটা পাতা নিয়ে আপনি যদি মাছের সাথে দেন, তাহলে মাছগুলা টক হবে। কিবা টক পাতা দিয়ে আপনি খাট্টা রান্না করেও খেতে পারেন। আমাদের রেস্টুরেন্টের চতুর্দিকে এখানে টক গাছ, কিবা এখানে দেখতেছেন গেঁদা ফুল, যথেষ্ট পরিমাণে গেঁদা ফুল হয়েছে। এই যে এখানে গেঁদা ফুল, যথেষ্ট পরিমাণে গেঁদা ফুল হয়েছে। কারণ ফুলগুলা যখন পড়ে, ঝরে পড়ে, সেখান থেকে কিন্তু ফুল গাছ হয়। দেখতেছেন এখান থেকে অনেকেই কিন্তু ফুল গাছ সংগ্রহ করেছে, কিংবা ফুল গাছ নিয়ে গেছে তারা বাড়ির আশেপাশে কিংবা ঘরের পাশে লাগানোর জন্য। ফুল মানুষের সৌন্দর্য বাড়ায়। ফুল বাড়ির আঙ্গিনায় কিংবা ঘরের বাড়ির পাশে দরজায় লাগাইলে যথেষ্ট পরিমাণ ফুল সেখান থেকে ফুটবে, কিংবা বাড়ির সৌন্দর্য বাড়বে। এখানে দেখতেছেন সজনে পাতা। সজনে পাতা যাদের হাড়ের সমস্যা তাদের জন্য খুবই উপকৃত। কিংবা আমি নিজেও সজনে পাতা খাই। সজনে পাতা খেলে আমার কাছে অনেকটাই ভালো লাগে, কারণ আমার হাড়ের সমস্যা। আমি প্রতি 2 দিন পর পর আমি সজনে পাতা খাই। এখানে দেখতেছেন এগুলো হলো বর্ষাকালীন সিম। পাহাড়ি এলাকায় অনেক সবজি কিংবা অনেক রকমের গাছপালা হয়, কিংবা ঔষধি গাছ হয়। কলা গাছ, যেমন পাখি দেখতেছেন এখানে পেয়ারা। পেয়ারা যথেষ্ট পরিমাণ এখানে হয়েছে। পেয়ারা অনেক সময় পাখি খায়, কেলা বাদুর খায়, কিংবা বিভিন্ন রকমের এই পশুরা খেয়ে থাকে। কিংবা এখানে হরিণেরও আনাগোনা আছে। দেখতেছেন এখানে যে সজনে গাছ, কিংবা এই যে টক ফুল, টক পাতাগুলা অনেক সুস্বাদু। কিংবা আপনি ইচ্ছা করলে টক পাতা দিয়ে আপনি খাট্টা রান্না করেও খেতে পারেন। সজনে গাছের ডাল কেটে যদি আপনি লাগান, সেখান থেকেও গাছ হয়ে যাচ্ছে। এখানে যে গাছটা দেখতেছেন, এটা কিন্তু ডাল, এটা ডাল লাগানি হয়েছে। ডাল থেকে এখন গাছ হয়েছে। দেখতেছেন এখানে কয়েকটা ডাল লাগানি হয়েছে, এখান থেকে আবার শাখা প্রশাখা বাইরিয়া এখানে গাছে পরিণত হয়েছে। তাহলে আপনিও এইভাবে সজনে গাছ লাগাইতে পারেন। কারণ আপনারা জানেন, যখন সজনে হয়, 1 কেজি সজনে বাজারে বেচতে গেলে আপনার 1 থেকে 150 টাকা বিক্রি করা যায়। কিংবা সজনে পাতাও আপনি খেতে পারেন। সজনে পাতা শুকিয়ে আপনারা রেখে দিতে পারেন। সজনে পাতা শুকিয়ে যখন আপনি পাউডার করে রেখে দিবেন, তাহলে আপনি সেখান থেকে 1 চামচ করে আপনি খেতে পারেন রাতে শোয়ার সময়। কিংবা সজনে পাতার পাউডারগুলা এখন বাজারেও বিক্রি হচ্ছে। যখন সজনে হবে, সজনে ধরা শুরু হবে, এখানে অনেক ব্যাপারীরা চলে আসে সজনে কেনার জন্য। তারা গাছ থেকে পেড়ে নিয়ে যায়, 60 টাকা 70 টাকা পাইকারি রেট কিনে নিয়ে যায়। তারা আবার নিয়ে বাজারে বিক্রি করে তারা 140 থেকে 150 টাকা তারা কেজি বিক্রি করে। তাহলে আপনি যদি 10টা সজনে গাছ লাগান, সেই সজনে গাছ থেকেও আপনি হাজার হাজার টাকা আয় করতে পারবেন। একটা গাছ থেকে যদি আপনার 7,000 টাকার সজনে বিক্রি হয়, কারণ গত বছর এখানে একটা গাছ থেকে 7,000 টাকা বিক্রি করেছে আমার পাশের প্লটে। তাহলে আপনি যদি এইভাবে 100টা গাছ লাগান, 100টা গাছ থেকে আমি 7,000 টাকা ধরলাম না, 5,000 টাকা করে ধরলাম, তাহলে 100টা গাছ থেকে আপনি 5 লক্ষ টাকা অনায়াসে আপনি আয় করতে পারবেন। এবং কি সজনে পাতাগুলো আপনি খেতে পারবেন। সজনে পাতা কিন্তু বাজারেও বিক্রি হয়। 10-15টা বা কিংবা 12টা ডাল দিয়া আপনি 20 টাকা বিক্রি করা হয়। অনেক সময় সজনে পাতা শুকিয়ে পাউডার করে খাওয়া হয়, কিংবা বাজারেও বিক্রি হচ্ছে। তাই আপনারা এইভাবে আপনারা টক গাছ লাগাবেন, বর্ষাকালীন সিম লাগাবেন, কলা লাগাবেন, পেয়ারা লাগাবেন, সজনে লাগাবেন। বাড়ির আশেপাশে যেখানে খালি পরিত্যক্ত জায়গা আছে, এগুলো অবশ্যই আপনারা পরিপূর্ণিত করতে পারবেন। সেখান থেকে আপনি নিজেও খেতে পারবেন, আয়ও করতে পারবেন। আয় করতে হলে আমাদেরকে মনোবল মনোসাবাস রেখে কাজ করে যেতে হবে। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।